আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। লাখো মানুষের উপস্থিতিতে শুরু বিশ্ব ইজতেমা। ইবাদত বন্দেগি জিকির আজকারে মশগুল মুসল্লিরা, 2 জনের মৃত্যু। বিকেলের মধ্যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা না করলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা অচল করার হুমকি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের। সংস্কারের জন্য খুব বেশি সময়ের প্রয়োজন নেই, আবারও বললেন বিএনপি নেতারা। 12 দলীয় জোট ও জমিয়তে ওলামায়ে ইসলামের সাথে মির্জা ফখরুলের বৈঠক। বিগত সময় জামায়াতের ঘাড়ে জুলুমের পর্বত চাপানো হয়েছিল, অভিযোগ দলের আমিরের। জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে ছাত্র শিবিরের বিক্ষোভ। এবং মাসব্যাপী অমর 21 বইমেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। নিরাপত্তার হুমকি নেই জানালেন ডিএমপি কমিশনার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুর দিনেই লাখো মানুষের ভিড় ছাপিয়ে গেছে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান। তাঁবুতে জায়গা না পেয়ে রাস্তা ফাঁকা জায়গায় বসে শুনছেন বয়ান। ইবাদত বন্দেগিতে মশগুল মুসল্লিরা। দেশের সবচেয়ে বড় জুমা জামাতও হয় সেখানে। এদিকে ইজতেমায় আসা মুসল্লিদের সুবিধার্থে 14টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া ইজতেমায় অংশ নেওয়া খুলনা ও শেরপুর জেলার 2 মুসল্লি মৃত্যুবরণ করেন। আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। এবারের 58তম বিশ্ব ইজতেমাকে সফল করতে টঙ্গীর ইজতেমা ময়দানে অংশ নিয়েছেন দেশ বিদেশের কয়েক লক্ষাধিক মুসল্লি। প্রথম পর্বে তাবলিগ জামাতের শুরাই নিজামের সাথীদের অংশগ্রহণে কানায় কানায় ভরে গেছে তুরাগ নদীর তীর। শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ান, মাসওয়ারা, জিকির আজগার সহ নানা ইবাদত বন্দিগিতে কাটান মুসল্লিরা। ইসলামের দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দিতে চিল্লা, 3 চিল্লা সহ বিভিন্ন জামাত বের করতে মুসল্লিদের তালিকা করেন জিম্মাদার সাথীরা। ইজতেমার প্রথম দিন শুক্রবার হওয়ায় ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয় বৃহত্তম জুম্মার নামাজ। আর এই নামাজ পড়তে দেশের বিভিন্ন জেলা সহ আশপাশের এলাকা থেকে অংশ নেয় প্রায় 20 লাখেরও বেশি মুসল্লি। এতে ইমামতি করেন মাওলানা মুহাম্মদ জুবায়ের সাহেব। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ও কুরআন হাদিসের সঠিক ব্যাখ্যা জানার জন্য ইজতেমায় এসেছেন বলে জানান মুসল্লিরা। দেশের বাইরের বড় বড় ওলামা একরাম অনেক ধরনের কথা বলতেছে, এগুলো আমাদের নিজের মধ্যে কিভাবে আসে, এজন্য খুব মনোযোগ সহকারে বয়ান শুনতেছি এবং শিখতেছি। মানুষ কিভাবে আল্লাহর পথে চলতে পারে, সহি পথে চলতে পারে, আমাদের আসার মূল উদ্দেশ্যটা হলো এটা। ইসলামের শিক্ষার জন্য এই জন্য আসছি, ইমান আমলের জন্য আসছি। আমরা কোরআন হাদিসের আলোতে আমরা ইনশাল্লাহ কথাগুলো নিব। আমরা ইনশাল্লাহ কোরআন হাদিসের কথার অনুযায়ী আমরা জিন্দেগি যাপন করব। ওলামায়ে কেরামগণ দ্বীনের মেহনত করবে, আমরা সব সময় ওলামায়ে কেরামদের সাথেই থাকব। এই কাজের ভিতরে বহুত মহব্বত আছে। এই কাজ না করলে আখিরাত নেই, দুনিয়াও নেই। আমরা আখিরাতের জন্য এই কাজের মধ্যে জড়িত আছি। বাংলাদেশ ও এদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তাবলিগ জামাতের বিদেশি মেহমানরা। বাঙ্গাল এলি öte yaxshi quluq minezi shundur, xizmat shundur, ikrom shundur. Bangali alhamdulillah. Bangali acha. O'sha Qirg'izistondan Bangaliga. এবারই প্রথম 2 ধাপে ইজতেমার আয়োজন করেছে শুরাই নিজামের অনুসারীরা। 2 ধাপে ইজতেমা করার কারণ হিসেবে আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন। আসলে তাবলিগের মেহনত একটি দ্বীনি মেহনত এবং দ্বীনের ধারক বাহক হচ্ছেন হযরত ওলামায়ে কেরাম এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকেই তাবলিগের মেহনত করতে চান। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে শক্ত অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 10,000 সদস্য। রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম ধাপের ইজতেমা। দ্বিতীয় পর্ব শুরু হবে 3রা ফেব্রুয়ারি। 5 ফেব্রুয়ারি প্রশাসনের কাছে টঙ্গী ময়দান হস্তান্তরের পর 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে তাবলিগ জামাতের মাওলানা সাতপন্থীদের ইজতেমা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর।
আজ বিকাল 4টার মধ্যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা না দিলে ঢাকা উত্তর সিটি এলাকা অচল করার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। চলছে আমরণ অনশন। নতুন কোনো বিশ্ববিদ্যালয়ে অভিভুক্ত হতে চায় না তারা। শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় করার মতো সুযোগ সুবিধা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতায় তা আটকে আছে, ফলে বাড়ছে ভোগান্তি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। কয়েকদিন থেকেই আন্দোলনে উত্তাল শিক্ষার্থীর দিক থেকে দেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান তিতুমির কলেজ। মধ্যরাতেও চলে কর্মসূচি, এতে যোগ দেয় ছাত্রীরাও। কলেজের সামনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। তবুও তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার সিদ্ধান্তে অনড় তারা। গত 29 তারিখ বিকাল 5টা থেকে আমাদের 7 দফা দাবিতে আমরণ অনশনে আছি। তিতুমির বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা না পাচ্ছি, আমরা আমরণ অনশনে গেছি। আমরা আমৃত্যু আমরণ অনশন চালিয়ে যাব। তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এটিকে বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। যৌক্তিকতা আছে, আমরাও বিশ্বাস করি, রাষ্ট্র নিজেও বিশ্বাস করে, কিন্তু আমাদেরকে বিভিন্ন তালবাহানা আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। 2005 সালে ঢাকা দক্ষিণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা উত্তরে তিতুমির বিশ্ববিদ্যালয় করার কথা, কিন্তু তখন থেকেই আমাদেরকে বিভিন্নভাবে ভোগান্তির সৃষ্টি করা হচ্ছে। কাউকে জিম্মি করা হয়েছে না, যেগুলো ইমার্জেন্সি জরুরি ভাইতে কিছুক্ষণ বললে সেগুলো অলরেডি আমার এক পাশে ছেড়ে দিচ্ছি। রাজপথে আন্দোলন ছাড়া কোনো আন্দোলন সফল হয় না কখনো। কেন এই আন্দোলন, তার আদ্যপান্ত খুঁজতে যেতে হবে কলেজটির ইতিহাসের দিকে। ছাত্র আন্দোলন দমাতে 1968 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শাখা মহাখালী স্থানান্তর করে জিন্নাহ কলেজ প্রতিষ্ঠা করেন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান। দেশ স্বাধীন হবার পর নাম পাল্টে করা হয় সরকারি তিতুমির কলেজ। 33 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত কলেজটিতে লেখাপড়া করছে 30,000-এর বেশি শিক্ষার্থী। আছে 5টি আবাসিক হল ও নিজস্ব পরিবহন ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে 1998 সালে উচ্চ মাধ্যমিক স্তর বাদ দিয়ে শুধু স্নাতক আর স্নাতকোত্তর রাখা হয়। বর্তমানে 3টি অনুষদে 23টি বিভাগ চালু রয়েছে। একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করবার জন্য যাকে যথেষ্ট বলে দাবি করছেন শিক্ষার্থীরা। বৃহৎ এশিয়ার মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী হচ্ছে তিতুমিরে, এবং তিতুমিরে বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য সবচেয়ে এগিয়ে আছে। উত্তর সিটির ভিতরে কোনো বিশ্ববিদ্যালয় নাই। যদি আবার আমরা 7 কলেজের অধিভুক্ত থেকে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হয়, তাহলে দেখা যায় আবার সাবেক আমরা বৈষম্য শিকার হব। দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনের হুমকি দেন তারা। বিকাল 4টার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। রেল ও সড়ক পথ উক্ত কর্মসূচির আওতাভুক্ত থাকবে। আমাদের উপদেষ্টারা দাওয়াত খেতে যেতে পারে, আমার ভাইদেরকে দেখতে আসতে পারে না তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ফেব্রুয়ারি মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 1 টাকা বাড়িয়েছে সরকার। নতুন এই মূল্য আজ থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে। জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা বিষয়ক প্রজ্ঞাপনের আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়। নতুন এই মূল্য ঘোষণা করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, ডিজেল ও কেরোসিনের দাম 104 টাকা থেকে বাড়িয়ে 104 টাকা থেকে 4 টাকা থেকে 1 টাকা বাড়িয়ে 105 টাকা, অক্টেনের দাম 125 টাকা থেকে 126 টাকা এবং পেট্রোলের দাম 121 টাকা থেকে 122 টাকা নির্ধারণ করা হয়েছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সংস্কার করতে অন্তর্বর্তী সরকারকে বিএনপি সমর্থন দিয়ে যাবে জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে এই সংস্কারের জন্য খুব বেশি সময় নেওয়ার প্রয়োজন নেই বলেও জানান তিনি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে 12 দলীয় জোট ও জমিয়তে ওলামায়ে ইসলামের শীর্ষ নেতাদের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। জমিয়ত নেতারা চলতি বছরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবি জানান।
নিজেদের অনৈক্য মতবিরোধের কারণে পতিত স্বৈরাচার শেখ হাসিনা যাতে কোনো সুযোগ নিতে না পারে এই বিষয়ে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে একমত পোষণ করেন দুই দলের শীর্ষ নেতারা। ভোটের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এরকম একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু সংস্কার প্রয়োজন সেগুলো করেই এই নির্বাচনটা হবে এবং সেটার জন্য মিনিমাম রিকোয়ার্ড যে টাইম, ন্যূনতম প্রয়োজনীয় সময়, সেটা তো লাগবে। আমরা আলোচনা করেছি যে আমরা মনে করি না আর কি যে সেটা করে নির্বাচন করতে খুব বেশি সময় লাগার কথা না। ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। রাজধানীর মোহাম্মদপুর আদাবর থানা এলাকায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে তিনি একথা বলেন। সংস্কারের নামে জনগণকে দীর্ঘদিন ভোট বঞ্চিত করে রাখার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য ধরে রেখে নেতাকর্মীদের আরও বেশি জনকল্যাণমূলক কাজ করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। বিগত সময়ে জামায়াতের ঘাড়ে জুলুমের পর্বত চাপিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর বড় মগবাজারে সাবেক মহিলা এমপি হাফেজা আসমা খাতুনের স্মরণ ও দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি একথা বলেন। আমিরে জামায়াত সতর্ক করে বলেন, হঠকারিতা ও ফ্যাসিবাদ কারো জন্য কল্যাণকর নয়, ভবিষ্যতে কেউ যেন একই পথে পা না বাড়ায়। এ সময় সাবেক মহিলা এমপি হাফেজা আসমা খাতুনের স্মরণ করে শফিকুর রহমান বলেন, পুরুষদের চেয়েও ভালো সংগঠন হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পরে তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। জুলুমের মহাপর্বত আমাদের গাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না। সবার সাথে দোয়ায় শরীক হতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। সেই দুঃস্বপ্নের সময়গুলো থেকে আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি। একই পথে আর যেন কেউ পা না বাড়াই। ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতি সহ রাষ্ট্রবিদ্রোহী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। খুলনায় ছাত্র শিবির মহানগর শাখার আয়োজনে নিউ মার্কেটের বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জুম্মার সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বের হওয়া গণমিছিলটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। বাদ জুম্মা নগরীর আন্দর কিল্লা জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে শিবিরের নেতারা বক্তব্য রাখেন। ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহ মাঠ থেকে গণমিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে ছাত্র শিবিরের কেন্দ্রীয় ও জেলা নেতারা বক্তব্য রাখেন। নানা কৌশলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো স্বৈরাচার শেখ হাসিনাকে সমর্থন করতে গিয়ে বাংলাদেশের জনগণকে অসম্মান করছে এই দাবি করে ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়, প্রতিনিয়তই বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক ও ভুল তথ্য পরিবেশন করছে প্রতিবেশী দেশটির গণমাধ্যম। সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় বাংলাদেশের সেনাবাহিনী ও অন্তর্বর্তী সরকার নিয়ে প্রকাশিত একটি সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে প্রেস উইং। এই ধরনের সংবাদ বলিউডের কল্প কাহিনীকেও হার মানায় উল্লেখ করে তথ্য প্রমাণের ভিত্তিতে সাংবাদিকতা করার আহ্বান জানানো হয়। প্রতিবেশী দেশের সার্বভৌমত্ব এবং মর্যাদা ক্ষুণ্ণ করার প্রচারণার অংশ হিসেবে কুৎসিত কল্পকাহিনী প্রচার না করার আহ্বান জানানো হয় প্রধান উপদেষ্টা প্রেস উইং এর পক্ষ থেকে। চাল ও তেলের দামে অস্থির বাজার। কোনো কারণ ছাড়াই 2 সপ্তাহ আগে চালের দাম 10 থেকে 12 টাকা বাড়লেও কমার কোনো লক্ষণ নেই। সয়াবিনের দামও লাগামহীন। এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও নিত্য পণ্যের ঊর্ধ্বগতির জন্য সরকার নীতি নির্ধারকদের দুষছেন তারা। ভোক্তাদের অভিযোগ, নীতি নির্ধারকদের নিয়ন্ত্রণহীনতায় বাজার এখন সিন্ডিকেটের দখলে। ফজলে রাব্বি রিপোর্ট। চালের বস্তায় লেগেছে রঙের ছোঁয়া। 50 কেজির পাটের বস্তার বদলে এখন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বস্তার রং
ফ্যাকাশে লাগে ভোক্তার কাছে। অভিযোগ আছে পুঁজির জোরে চালের মজুদের বড় একটি অংশের নিয়ন্ত্রণ এখন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর হাতে। এর নেতিবাচক প্রভাব পড়ছে বাজারে। এ মৌসুমে উৎপাদন কিছুটা কম হলেও শুল্ক ছাড়ের সুবিধায় আমদানি করা চালের সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও সব ধরনের চালের দাম কেজিতে 10 থেকে 12 টাকা বাড়তি। বাজারে দেখেন বাইরের কোনো চাল আছে কিনা, মুষ্টিমো কটা চাল আছে, ইন্ডিয়ান চাল আছে, কিন্তু এটা না করে যদি কর্পোরেট কোম্পানির মিনি থাক, তাদের যদি বড় প্যাকেটগুলো বাজার না করে তাহলে বাজারে নিয়ন্ত্রণ আসে যাবে আমরা মনে করি। যদি বুঝতাম যে আজকে দাম বাড়লে চাল পাওয়া যায় না বা কিছু এরকম, দাম বাড়ার পরে চাল পাওয়া যায়, তা মেঘলা এরকম করতে আছে মনে হয়। 5 লিটারের সয়াবিনের সর্বোচ্চ খুচরা মূল্য 852 টাকা হলেও দোকানির অভিযোগ ডিলারই বিক্রি করছে এর চেয়ে বেশি দামে। ফলে বাড়ছে দোকানি আর ক্রেতার মধ্যকার অবিশ্বাস। এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ করার সুযোগ আছে বলে মনে করেন খুচরা ব্যবসায়ী আর ভোক্তারা। ভাই গায়ে রেটে আনছি, আপনি বাজার নিলে আমি তেল দিব আপনাকে, আপনি করে আমি বাজার আমার লাগবো না, আপনি কি জোর করে দিবেন আমারে? ন্যায্য মূল্য যেটা ওইটা নাই, তো এই জায়গাটাতে আসলে দৃশ্যমান কোনো কাজ আমরা বর্তমান সরকারের কাছ থেকে কিন্তু পাই না। এটাই আমাদের দুঃখের কিংবা পরিতাপের বিষয় বলতে পারে। ঊর্ধ্বমুখী বাজারের পাশাপাশি 1 মাস বাদে রমজান মাসের কথা ভেবে দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। মৌসুমী সবজির নিম্নমুখী দর কোনো প্রভাব ফেলছে না এই দুশ্চিন্তায়। পূজার সময় তো সবজি খায় না, কম খায়, তো সবজির দামটা একটু কম, তা মুরগির দামটা বেশি। আমরা যারা ব্যবসায়ী তারা আমরা চলতে পারি, 2 কেজির জায়গায় 1 কেজি নেই, কিন্তু যারা এই যে রিক্সা চালায় দিন মজুর তারা কিভাবে নেয়? একটু বাজার পরিস্থিতি যে একটু শান্ত থাকে, জিনিসপত্রের দাম কম থাকে, উই আর হ্যাপি। সরকারের কে আসলো না গেল এটা আমাদের বেশি হেডেক না। বাজারে মাছের দাম সপ্তাহের ব্যবধানে খুব একটা হেরফের না হলেও কিছুটা কমেছে মুরগির দাম। পাকিস্তানি কক কেজিতে 20 থেকে 30 টাকা কমে বিক্রি হচ্ছে 290 টাকা দরে। 200 টাকা কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সক্ষমতা বাড়িয়ে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি পণ্যে বৈচিত্র্য আনতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় আন্তর্জাতিক মেলা হলেও বিদেশিদের অংশগ্রহণ কম থাকায় হতাশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে তিল ধারণের ঠাঁই ছিল না বাণিজ্য মেলার শেষ দিনে, আর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ভিড় ছিল তুলনামূলক বেশি। শেষ সময়ে অফার আর ডিসকাউন্টের হিড়িক লক্ষ্য করা গেছে স্টলে স্টলে। ভাইয়া গ্রুপের পক্ষ থেকে থাকবে স্পেশাল ডিল এবং আমাদের যে সকল প্রজেক্ট আছে সেখানে তারা বিনিয়োগের সুযোগ পাবে। আমরা আমাদের ব্র্যান্ডের ইমেজটা মানুষের মাঝে তুলে ধরবো। আলহামদুলিল্লাহ আমরা আকিস প্লাস্টিক্স এবারে বাণিজ্য মেলায় অনেক ভালো সাড়া পেয়েছি। এবারের মেলায় অংশ নিয়েছে স্বাগতিক বাংলাদেশ সহ 7টি দেশ। বিদেশিদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ উদ্যোক্তাদের। আমাদের দেশে ইনশাল্লাহ বাহির থেকে 100টিরও দেশের বেশি দেশ থেকে যেন প্রতিনিধি আসে এই বাণিজ্য মেলায় তাদের প্রতিনিধিত্ব করার জন্য এবং প্রোডাক্ট সেল করার জন্য, তাহলে আমরা হ্যাপি। মেলার পরিসর বাড়ানোর পক্ষে তারা। এই মেলাকে বিশ্ব দরবারে আরও ব্যাপকভাবে পরিচিত করার জন্য অন্তত 10 শতাধিক দেশের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি উদ্যোক্তাদের। তারা বলছেন এটি কোনো অসম্ভব বিষয় নয়, বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো আন্তরিক হলেই এটি সম্ভব। এদিকে বিকেলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ মিলনায়তনে মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, টিকে থাকতে হলে পণ্যে বৈচিত্র্য আনার বিকল্প নেই। যদিও আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলি, বাট দুঃখজনকভাবে আমাদের এখানে খুব তেমন কেউ আন্তর্জাতিক অংশগ্রহণকারী আসেন না। যারা আসেন তারা হয়তোবা কিছু মনোহারী পণ্য নিয়ে আসেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আগামী মেলায় আপনাদের অভিজ্ঞতা এর থেকে ভালো হবে ইনশাআল্লাহ। মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে 51টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো। এসব উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আজ থেকে শুরু হচ্ছে অমর 21শে বইমেলা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন। বইমেলা উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বইমেলা পরিদর্শন করে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী জানান, বইমেলায় নাশকতার কোনো শঙ্কা নেই। সিসি ক্যামেরা, ডগ স্কোয়াড ছাড়াও পুরো এলাকা সার্বক্ষণিকভাবে তদারকি করবে গোয়েন্দা সংস্থা, পুলিশের সিনিয়র কর্মকর্তারা। তবে কেউ যদি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান ডিএমপি কমিশনার। রিপোর্ট আদ্দিন সজীবের।
বাঙালির প্রাণের মেলা এখন শুরুর ক্ষণ গুনছে। বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যানের ওই বিশাল ময়দানে শত শত বইয়ের স্টল প্রায় প্রস্তুত। শেষ সময়ে চলছে রঙের ছোঁয়ায় একটু রাঙিয়ে দেয়া। বই সাজাতেও শুরু করেছেন অনেকেই। তারা মনে করছেন ২৪শে জুলাই বিপ্লবের পর অন্যরকম বাংলাদেশে পাঠক দর্শনার্থীদেরও আকাঙ্ক্ষা বেড়েছে মেলা নিয়ে। তাই রাজনৈতিক ব্যস্ততার মধ্যে দিয়েও মেলা চলবে আপন মনে, নির্বিঘ্নে। যারা বই প্রেমী আছে সবাই বই কিনতে আসবে, তারপরে যারা লেখক আছেন ওনারা বই প্রকাশ করবেন, ওনারা আসবেন। মানে এটাতে কোনো সমস্যা হবে না। রাজনৈতিক প্রেক্ষাপট যে চেঞ্জ হয়েছে এটাতে কোনো সমস্যা হবে না। আশাবাদী যে আমরা এই বছর ২০২৫ সালে যে আপনাদের যে বইমেলাটা হবে সেটা আমাদের জন্য খুব ভালো হবে, কারণ আমাদের স্টলে আপনার সব বয়সের পাঠকের জন্য আমাদের রয়েছে খুব ভালো ভালো বই আর কি। লাখো বইপ্রেমীদের উপস্থিতিতে যে মেলা বছরের পর বছর ধরে বাঙালির হৃদয়ে ঠাঁই করে নিয়েছে, তার নিরাপত্তা পরিস্থিতি দেখতে সোহরাওয়ার্দী প্রাঙ্গণে হাজির ডিএমপি কমিশনার। জানালেন আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত, সবাই নির্ভয়ে নিঃসংকোচে মেলায় আসবেন, উপভোগ করবেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসতেছে এবং আপনারা দেখছেন সেই সব প্রোগ্রাম আমরা মোকাবেলা করতেছি এবং প্রোগ্রাম তো দিতেই পারে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তা বন্দি আছে। তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব, তবে আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। অভ্যুত্থান পরবর্তী সময়ে সমসাময়িক নানা দাবি দেওয়া নিয়ে রাস্তা আটকে জনভোগান্তির বিষয়েও কথা বলেন তিনি। ছোটখাটো দাবি দেওয়া নিয়ে আপনারা রাস্তাটা দয়া করে বন্ধ করবেন না। আপনারা ফুটপাতে থাকেন, ফুটপাতে থেকে দাবি দেওয়া আদায় করেন, বলেন, মানববন্ধন করেন ফুটপাতে। একটা লোক অ্যাম্বুলেন্সে অসুস্থ আসতে পারতেছে না, একটা বৃদ্ধ লোক যেতে পারতেছে না, একটা মহিলা যেতে পারতেছে না, উত্তরা থেকে রওনা করে মতিঝিলে পৌঁছাতে 7 ঘন্টা লেগে যাচ্ছে। হরিবল কন্ডিশন। বইমেলায় ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও বাড়তি সতর্ক ডিএমপি। দুর্ভোগ কমাতে নেওয়া হয়েছে সব ব্যবস্থা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রীয় ইন্ধনেই আদিবাসী ছাত্র জনতার উপর হামলা করা হয়েছে বলে দাবি করেছে আদিবাসী ফোরাম। রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশে তারা বলেন, দোষীদের চিহ্নিত হলেও তাদের গ্রেফতারে সরকারের কোনো পদক্ষেপ না নেওয়াই এর সবচেয়ে বড় প্রমাণ। এ সময় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি না দিলে ঢাকা অভিমুখে লং মার্চের ঘোষণাও দেন তারা। ঐশী গোস্বামী প্রমা রিপোর্ট। সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদ ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবিতে আদিবাসী ফোরামের এই গণসমাবেশ। বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশে যোগ দেয় দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসীরা। তারা বলেন, দাবি না মানলে সারা দেশের আদিবাসীরা ঢাকা অভিমুখে লং মার্চ করবে। স্টুডেন্ট ফর সভারেন্টি সেই সংগঠনটি কিভাবে একদিনে আন্দোলন করে এই শব্দটা তারা বাতিল করার জন্য বাধ্য করেছে। সংবিধান পরিষ্কার করে বলে দিয়েছে প্রত্যেক নাগরিকের একই অধিকার এই দেশে, তাহলে কেন তারা আজকে এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে? রাষ্ট্রীয় ইন্ধনেই বারবার আদিবাসী ছাত্র জনতার উপর হামলা করা হয়েছে বলেও দাবি করেন তারা। এখন আমাদের কাছে কেন স্পষ্ট মনে হচ্ছে এটা রাষ্ট্রীয় ইন্ধনে আসলে আমাদের উপর হামলা হয়েছে। না হলে ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, সমস্ত কিছুই আছে, কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে কিন্তু এখনো গ্রেফতার করা হচ্ছে না। 15ই জানুয়ারি আমাদের আদিবাসী ছাত্র জনতার উপর যে নৃশংস হামলা সংঘটিত হয়েছে এবং এখানে যারা হামলায় যুক্ত আছেন তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। গণসমাবেশে সারা দেশের আদিবাসী ফোরামের নেতারা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতায় থেকে নতুন দল গঠন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব। রাজধানীর শাহবাগে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্যোগে জুলাই গণহত্যার বিচার শীর্ষক ছাত্র সমাবেশে কথা বলেন তিনি বলেন, অভ্যুত্থানকে সমুন্নত রেখে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির প্রকাশ অপরিহার্য। এ সময় তিনি ছাত্রদের একত্রিত হয়ে গণতান্ত্রিক শক্তির আলোকে নতুন রাজনৈতিক দল তৈরির আহ্বান জানান। অন্তর্বর্তী সরকার এখনো অর্থনৈতিক সহযোগিতা দিয়ে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের পাশে পুরোপুরি দাঁড়াতে পারেনি বলেও অভিযোগ করেন জুনায়েদ সাকিব। অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার 5ই আগস্টের পর থেকে আমরা বলছিলাম শহীদদের তালিকা করেন, তাদেরকে জাতীয় মর্যাদায় অধিষ্ঠিত করেন,
তাদের পরিবারের দায়িত্ব নেন, আহতদের চিকিৎসা দেন, তাদের প্রত্যেকের জীবনের দায়িত্ব নেন। আজকে আপনারা সেই কাজ এখনো পর্যন্ত করতে পারেন নাই, এটা দুঃখজনক। আপনাদের দ্বিতীয় কাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটা না করে অন্য অনেক কাজ আপনারা যদি করেন সেইটা মানুষ খুব ভালো চোখে দেখবে না। এবারে সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। এবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বাক স্বাধীনতা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এই মনোনয়ন দেওয়া হয়। নোবেল কমিটি মাস্ককে ইমেইলও করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এই তথ্য জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্য ব্র্যাঙ্কো গেমস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের মন্ত্রী হিসেবে কাজ করছেন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি তৈরির কোম্পানি টেসলা এবং নভোযান ও মহাকাশ অভিযানের জন্য সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি স্পেস এক্সের স্বত্বাধিকারী ইলন মাস্ক। একসময় টুইটার নামে পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেরও মালিক তিনি। এবারে পার্টিক্স খেলার খবর। কোচ পিটার বাটলারকে সরানো নিয়ে নারী ফুটবলারদের বিদ্রোহের তদন্ত শনিবারই শুরু করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটা বলেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। এ সময় তিনি উল্লেখ করেন সব পক্ষের কথাই তারা শুনতে চান। এর আগে বৃহস্পতিবার বাফুফে ক্যাম্প ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দেন নারী ফুটবলাররা। সেই সঙ্গে কোচের বিরুদ্ধে অভিযোগপত্র ফেডারেশনে জমা দেন সাবিনা সানজিদারা। গত বছরের অক্টোবরে নেপালের সাফ চ্যাম্পিয়নশিপে খেলার সময়ই ব্রিটিশ কোচ পিটার বাটলারের সাথে সিনিয়র নারী ফুটবলারদের দ্বন্দ্ব আলোড়ন তুলেছিল। আমরা সব পক্ষের সাথে কথা বলে আমরা চাইবো, আপনারা জানেন যে মেয়েদের অবশ্যই বাংলাদেশ ফুটবলে একটা ভালো অবদান আছে, কিন্তু ভালো অবদান থাকা সত্ত্বেও এটা কারো কাছে বাংলাদেশ ফুটবল কিন্তু জিম্মি হয়ে থাকবে সেটাও কিন্তু একরকম ঠিক না। কিন্তু আমরা অনানুষ্ঠানিকভাবে অনেকের সাথে কথা বলেছি, তো আমরা কালকে এটা নিয়ে একটা ফিডব্যাক আমরা নিজেরা দিব। তদন্ত মাত্র শুরু হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসলে এই ধরনের প্রশ্ন উত্তর দেওয়ার সম্মুখীন হবে বলে আমি মনে করি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। লাখো মানুষের উপস্থিতিতে শুরু বিশ্ব ইজতেমা, ইবাদত বন্দেগি জিকির আজগারে মশগুল মুসল্লিরা, 2 জনের মৃত্যু। বিকেলের মধ্যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা না করলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা অচল করার হুমকি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের। সংস্কারের জন্য খুব বেশি সময়ের প্রয়োজন নেই, আবারও বললেন বিএনপি নেতারা। 12 দলীয় জোট ও জমিয়তে ওলামায়ে ইসলামের সাথে মির্জা ফখরুলের বৈঠক। বিগত সময় জামায়াতের ঘাড়ে জুলুমের পর্বত চাপানো হয়েছিল অভিযোগ দলের আমিরের। জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে ছাত্র শিবিরের বিক্ষোভ। এবং মাসব্যাপী অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। নিরাপত্তার হুমকি নেই জানালেন ডিএমপি কমিশনার। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।